আসসালামু আলাইকুম। আমার লিপালিপি শুরু হয়ে গেছে। ঘরের দেয়ালটাও আজকে লিপে নিলাম, রান্নাঘরের মেঝেটাও লিপে নিচ্ছি সুন্দর করে। আজকে সব কিছু লিখব, রান্নাঘরে চুলা হতে শুরু করে দেয়াল সহ লিপা শুরু করে দিলাম। চুলাটাকে সুন্দর করে লেপে নিচ্ছি। আমার চুলাটা লিপতে এবং রান্নাঘরটা লিপতে এত ভালো লাগে। ছোট্ট একটি মিনি রান্নাঘর, দেয়ালটা লিপে নিচ্ছি। এখন আমার হাঁড়ি পাতিল রাখার র্যাকটাও লিপে নিব সুন্দর করে। এগুলো বানাতে আমার অনেক আনন্দ লাগছে। আমাকে দেখে তো আমার মা অনেক বকাবকি করেছে, সে রাজি নাম এগুলো করাতে। থালা বাসন মেজে নিচ্ছি, ঘর মোছামুছি, ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট। থালা বাসন মেজে সকাল সকাল রান্না বাড়া ছড়িয়ে দিব। হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে নিচ্ছি, রান্নাঘরে কলসটা ভরে নেব পানিতে। আটা চালনিটা ঝুলিয়ে রাখতেছি, কড়াই রেখে দিলাম, বটি রেখে দিলাম, খুন্তি চামচগুলো রেখে দিচ্ছি, কুলা রেখে দিলাম রান্নাঘরে। সসপ্যান, থালা বাসন সব কিছু গুছিয়ে রাখতেছি। এখন আমার ছোট্ট মিনি পুষ্কুনি থেকে বালতি ভরে পানি তুললাম। এই যে কলসি ভরে পানি নিচ্ছি। মিনি পুষ্কুনিটা আমার অনেক ভালো লাগে, সুন্দর হয়েছে। মশলাদানিগুলো আমার রেখে সুন্দর করে সাজিয়ে রেখেছি। উস্তা গাছ থেকে উস্তা পেরে নিলাম। আজকে রান্না করব গরুর কলিজা, আদা রসুন বাটা, পানি চড়িয়ে দিয়েছি। এখন আমার ছোট্ট মিনি কুলায় চাল নিয়ে নিচ্ছি। আজকে ছোট্ট কুলাতে সাদা চাল নিয়েছি, ছোট ছোট চাল। চালগুলো অনেক ভালো, মাশাআল্লাহ। পুষ্কুনিতে আমি চাল ধুয়ে নিচ্ছি সুন্দর করে। গ্রামের বাড়িতে আমরা পুষ্কুনিতে চাল ধুয়ে দিই। পানি গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। চিকন চাল আজকে, তাই পানি গরম করে নিলাম। এই যে চড়িয়ে দিলাম। উস্তা কেটে নিচ্ছি সুন্দর করে, উস্তাগুলো কেটে নিচ্ছি। আমার গাছের উস্তা। আলু কুচিয়ে নিচ্ছি, আলুগুলো সব কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে। ওদিকে কলিজাটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। কথায় আছে না, কলিজা বোনা করিয়ে দিলেও বলবে লোকে লবণ কম হয়েছে। আমার ভাত উতলে গেছে, কত সুন্দর লাগলো আমার ভাত উতলানোটা। পেঁয়াজ কেটে নিচ্ছি। সব কিছু কাটাকাটি শেষ করে ভাতও হয়ে যাবে, এর মধ্যে হয়ে গেছে। এখন আমি ভাতটা ঠিকা দিয়ে নিচ্ছি মার গলায়। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। কলিজাটাও ছেঁকে নিলাম। দুটো পাতিল দুই চুলায় চড়িয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একটাই ভাজি করবো, একটাই কলিজা বোনা করব। গরম মশলা পেঁয়াজ সব দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখানে ভাজি সব দিয়ে দিলাম, আদা রসুন জিরা হলুদ মরিচ সব কিছু কলিজার জন্য মশলা করে নিচ্ছি। মাশাআল্লাহ, কলিজা বোনাটা অনেক মজা হবে ইনশাআল্লাহ। মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে কলিজা দিয়ে দিলাম, সাথে করলা ভাজিও হচ্ছে। ভাজি আর কলিজা দুটো একসাথেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিলাম, কলিজাটা হতে থাক। এখানে ভাজিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাতের ছাঁকা উঠিয়ে নিচ্ছি, চুলায় একটু ছাঁকা দিয়ে নিলাম। এখন ভাত বেড়ে নিচ্ছি বলের মধ্যে। মাশাআল্লাহ, কলিজা ভুনাও হয়ে গেছে, সুন্দর হয়েছে। ঝোল রাখি নাই, একদম শুকনো করে ফেলেছি। জুবাইরকে খেতে দিয়ে দিলাম টেবিল সাজিয়ে। আজকে একটু বড় প্লেট দিলাম, জুবাইর ওই প্লেটটা অনেক ছোট হয়ে যায়, জুবাইর খেতে পারে না। তাই ওটার মধ্যে বলেছি তুমি জুটা রেখো আর এটার মধ্যে ভাত খাও। জুবাইরকে বড় প্লেটে ভাত খাওয়ানোই জানা নিজে হাতে। ছোট প্লেট দেখে ও খেতে বসছে। আমাদের জুবাইর কলিজা পছন্দ করে না, কিন্তু ছোট চুলায় রান্না করাতে সে খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন জুবাইরকে দেখে। সবাইকে আল্লাহ হাফেজ।